ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো আজকের ডেটে যে ডেটে ভিডিওটা হচ্ছে 5/8/2024, তো আজকের ডেটে গ্রিন পোর্টফোলিও রয়েছে এমন পোর্টফোলিও পাওয়া কিন্তু দুষ্কর। মানে বহুত দিন পর মার্কেটে এত বড় একটা কিন্তু কারেকশন এলো। তো এই কারেকশনগুলো যেগুলো যারা মার্কেটে বহুত দিন ধরে রয়েছে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু যারা মার্কেটে নতুন আর কি তাদের জন্য কিন্তু এই ধরনের কারেকশনগুলো ভয়ভীতি সঞ্চার করে। আর এই কারেকশনগুলো দেখেই কিন্তু অনেককে মার্কেট থেকে পালিয়ে যায়। গত 5 বছরে যারা অন্তত গত 5 বছরে মার্কেটে রয়েছেন 5 বছর ধরে, তারা কিন্তু মার্কেটের মোটামুটি একটা ভালো রকম সাইকেল কিন্তু দেখেছেন, বড় র্যালি দেখেছেন, বড় কারেকশন দেখেছেন, কনসলিডেশন ফেজ দেখেছেন, কারেকশন ফেজ মানে সব ধরনের কিন্তু অভিজ্ঞতা হয়েছে। তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আর মার্কেটে যদি দীর্ঘদিন ব্যবসা করতে চান তবে কিন্তু এই ফেজগুলোর মধ্যে দিয়ে যেতেই হয়, এক একটা সাইকেলের মধ্য দিয়ে যেতে হয়। তো এটা অন্তত মানে মার্কেটে 5 বছর অন্তত না কাটালে কিন্তু এই অভিজ্ঞতাগুলো আসে না। তো যাই হোক, যারা প্রো ইনভেস্টার, যারা ভ্যালু ইনভেস্টার, তারা কিন্তু এই কারেকশনগুলোর অপেক্ষাতেই থাকে। আজকের ডেটে যদি দেখেন নিফটি 50 মোটামুটি 2.5%-এর ওপর কারেকশন দেখিয়েছে, প্রায় 662 পয়েন্টের কারেকশন দেখিয়েছে, 2.68%, জাস্ট 24,000-এর লেভেলটির উপরে ক্লোজিং দিয়েছে। আপনি ব্যাঙ্ক নিফটিকে দেখুন, জাস্ট 50,000-এর লেভেলটি অক্ষত রাখতে পেরেছে আর কি, প্রায় 1200 পয়েন্টের নেগেটিভিটি দেখিয়েছে। সেন্সেক্সকে যদি দেখেন মোটামুটি 3%-এর মতো 3%-3%-এর মতো কারেকশন, 2222 পয়েন্টের কারেকশন দেখিয়েছে, 78,759-এ ক্লোজিং দিয়েছে। তো মার্কেট আজকে কিন্তু ভীষণ রকম নেগেটিভ ছিল। তো এই নেগেটিভিটির কি কারণ রয়েছে সেটা আর নতুন করে বলার কিছু নেই, যে গত কয়েকদিন ধরেই কিন্তু এটা নিয়েই চলছে আর কি, যে মার্কেটে একটা কিন্তু কারেকশন আসতে পারে। কারণ হচ্ছে গ্লোবাল সিনারিও, বিশেষ করে ইউএসের মার্কেট কিন্তু ভীষণ বাজে রকমভাবে ভাঙছে। তো যেটার মূল কারণ হচ্ছে তাদের ইকোনমিক্যাল কিন্তু ভালো রকম একটা প্রবলেমের মধ্যে তারা পড়েছে। মোটামুটি যেটা যে কেউ কেউ ধারণা করছে যে রিসেশন আসতে পারে, মানে মন্দি যেটাকে বলে। তো এই যে রিসেশনগুলো বা এরকম পরিস্থিতিগুলো আগেও কিন্তু মার্কেটে এসেছে, প্রচুরবার এসেছে। এই গত 5 বছরের কথাই বললাম, কোভিড এলো, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, তারপরে কিন্তু মার্কেট খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। আপনি যদি গত 2-3 বছরের বাজার দেখেন, উপরের দিকেই শুধু উঠেছে। মানে বহুত দিন ধরেই কিন্তু বলা হচ্ছিল যে একটা কারেকশন কিন্তু জরুরি, যে কোনো কারণেই হোক। তো সেই কারেকশনটা কিন্তু হতে চলেছে বা হচ্ছে আর কি বলা যায়। তো সেটা কতটা হয় না হয় সেটা আর কেউ কিন্তু বলতে পারে না, মার্কেটের বড় বোদ্ধারাও বলতে পারবে না। কিন্তু এই কারেকশনগুলো কিন্তু সুযোগ হয়, কারণ এরকম ওভারঅল মার্কেটের কারেকশনে কতগুলো ভালো ভালো শেয়ার যেগুলো কিন্তু খুব ভালো ভ্যালুয়েশনে চলে আসে, সেগুলোতেও ভালো কারেকশন চলে আসে। তো যেগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে। তো এই ভিডিওতে কতগুলো স্টকের পরিচয় করে দেওয়া হবে, যারা বিশেষ করে বিগিনার তাদের জন্য এই স্টকগুলো। কারণ এই স্টকগুলো যেগুলো বলা হবে প্রত্যেকটা বলতে গেলে মার্কেটে লিডার ধরনের প্লেয়ার এবং খুব শক্তিশালী, ফান্ডামেন্টালি এদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী। যে এরা এরকম অনেক ঘাত প্রতিঘাত দেখার পরেই কিন্তু আজকের ডেটে লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি, তো এগুলো ভবিষ্যতেও তাদের ব্যবসা কিন্তু করতে থাকবে। কারণ এদের ব্যবসাটা এরা একেবারে মানে সেভাবেই করতে করতেই কিন্তু আজকের ডেটে লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি অবশ্যই এশিয়ান পেইন্ট লিমিটেড, যেটা পেইন্ট সেক্টরের 1 নম্বর কোম্পানি। তো ইদানিং যদি দেখেন তার হাই থেকে, তার রিসেন্ট যদি হাই থেকে দেখেন, মোটামুটি কিন্তু এখনও 11%, মানে খুব একটা বেশি কারেকশনে নেই। অনেক দিন ধরেই কিন্তু একটা কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে, আর পুরো সেক্টরটাই কিন্তু চলছে। তো তবুও 3,000-এর লেভেলটির ওপরেই কিন্তু বর্তমানে রয়েছে, যেটা কারেকশন আরও বেশি ছিল। তো এই ওভারঅল মার্কেট কারেকশনে যদি এটার আরও কারেকশন আসে তবে কিন্তু এটা সুযোগ হতে পারে। তবে অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না, জাস্ট এগুলো স্টাডি পারপাসে পরিচয় করিয়ে দেওয়ার জন্য থাকে। তো যাই হোক, এশিয়ান পেইন্ট যেটা মার্কেট লিডার, মানে পেইন্ট সেক্টরে 50%-এর ওপর ব্যবসা কিন্তু তাদের দখলে রয়েছে, মানে যত ব্যবসা রয়েছে তার 50% তারাই করে। তো বুঝতে পারছেন কী ধরনের শক্তিশালী কোম্পানি। মার্কেট ক্যাপিটাল প্রায় 3 লক্ষ কোটির কাছাকাছি, প্রাইস আর্নিং রেশিও 58-র মতো রয়েছে।
তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। তারপরে বাজাজ ফিনান্স লিমিটেড এনবিএসপি সেক্টরের বর্তমানে 1 নম্বর কোম্পানি, যেটা কিন্তু ভালো রকম কারেকশনে রয়েছে। আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি এটাও কিন্তু 20% কাছাকাছি বা তারও বেশি ঠিকঠাক দেখলে কিন্তু কারেকশনে রয়েছে, যেটা 6,600 টাকায় বর্তমানে চলছে আজকের ডেটেই। মোটামুটি খুব একটা কিন্তু কারেকশন হয়নি বলতে গেলে, মার্কেট যেভাবে ভেঙেছে সেই তুলনায় কমই বলা যায়। 2%-এর মতো, মানে 2.5%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে। তো এই কোম্পানিগুলো যদি আরও কারেকশনে আসে তবে সেটা কিন্তু আরও বড় সুযোগ হবে। তো যাই হোক, এর পরে যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস। তো এই সেক্টরেরই আর কি, এই সেক্টরেরই নতুন প্লেয়ার মার্কেটে। নতুন বলতে এরা জিও মানে রিলায়েন্স গ্রুপের কোম্পানি। তো সেক্ষেত্রে এরা মানে যে বিজনেসেই নামে না কেন তারা কিন্তু একেবারে লিডিং পজিশনে যাওয়ার কিন্তু চেষ্টা করে এবং সেই পজিশনেই কিন্তু থাকে। তো এই কোম্পানিটিকেও আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এটাও কিন্তু বর্তমানে যদি দেখেন তার হাই থেকে মোটামুটি 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো এই কারেকশনগুলো আরও কতটা ডিপ হয় সেটাই দেখার। তো এর পরের যেটা স্টক রয়েছে এসআরএফ লিমিটেড, যেটা যে কেমিক্যাল সেক্টরের কিন্তু একেবারে লিডিং ধরনের কোম্পানি। দেখুন এই কোম্পানিগুলোতে কিন্তু তেমন বড় কোনো ভাঙন হয়নি। আজকে মার্কেটে যে ধরনের ভাঙন হয়েছে, যে ধরনের কারেকশন হয়েছে সেই তুলনায় কিন্তু অনেকটা কমই কারেকশন হয়েছে। দেখুন 1%-ও কারেকশন হয়নি, 2500 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানিরও যদি চার্টটা দেখেন বহুত দিন ধরেই একটা রেঞ্জের মধ্যে চলছে, একই রেঞ্জের মধ্যে চলছে। তো এই পুরো সেক্টরটাই, যে কেমিক্যাল সেক্টরটাই কিন্তু এইভাবে চলছে, আপনারা জানেন এটা সেক্টর ওয়াইজ। তো এই মার্কেটের এই খারাপ অবস্থায় যদি এটা আরও কারেকশন আসে তবে কিন্তু এটা সুযোগ হতে পারে। তারপরের কোম্পানি ধরুন পিডিলাইট ইন্ডাস্ট্রি। তো এটাও জানেন যে মার্কেট লিডার কোম্পানি। এটা কিন্তু এখনও বলতে গেলে ভালো, মানে তার হাইয়ের কাছাকাছিই রয়েছে আর কি। এটা গত 1 বছরে রিটার্ন যদি দেখেন 17%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 5 বছরে 126%-এর মতো রিটার্ন দিয়েছে। মানে যে কোম্পানিগুলো নিয়ে কথা হচ্ছে এগুলো কিন্তু লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি। এগুলো আপনাকে মানে মাল্টিপ্যাকার রিটার্ন দেবে না, কিন্তু আপনার টাকা সুরক্ষিত রাখবে, একটা ডিসেন্ট রিটার্ন নেবে। 5 বছরে অন্তত টাকা দ্বিগুণ করে দেওয়ার কিন্তু এদের ক্ষমতা রয়েছে। আর এরকম কারেকশনে যদি ভালো এন্ট্রি হয়, ভালো পজিশনে যদি এন্ট্রি হয়, সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা আরও বড় হতে পারে। পিডিলাইট ইন্ডাস্ট্রি, যেটা মার্কেট ক্যাপিটাল 1.5 লক্ষ কোটির মতো, প্রাইস আর্নিং রেশিওটা একটু হাই, 90-এর মতো রয়েছে। তো এর পরের স্টক অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রি, মার্কেটের সবচেয়ে বড় কোম্পানি বলা যায়। তো এই কোম্পানিটি আজকের ডেটে দেখুন 3.5%-এর মতো নেগেটিভিটি দেখেছে, 2896 টাকায় চলছে। তো এই কোম্পানিটি এতটাই বড় কোম্পানি যে এর এত বড় কারেকশনে একাই কিন্তু মানে গোটা ইন্ডেক্সকেই হেলিয়ে দিতে পারে। তো যেটা আজকের ডেটে 3.5% মতো কারেকশন এসেছে। তো মার্কেট কিন্তু বলতে গেলে ওভারঅল পুরো সেক্টরটাই, পুরো স্টক মানে গোটা বাজারই এরকম খারাপ পরিস্থিতি ছিল। কিন্তু তা সত্ত্বেও আর কি এই মানে এই কোম্পানির সেই ক্যাপাসিটি রয়েছে যে একার দমে কিন্তু মার্কেটকে ভাঙতে বা উঠতে সাহায্য করতে পারে। তো আজকের ডেটে 3.5%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে, 2896 টাকা চলছে। এটা যদি দেখেন রিসেন্ট হাই থেকে এটাও কিন্তু একেবারে অল টাইম হাই রয়েছে বলা যায়, সেখান থেকে 10%-এর মতো কারেকশনে রয়েছে। তো এটা যদি আরও কারেকশন আসে সেটা সুযোগ হতে পারে। তারপরে এইচডিএফসি ব্যাঙ্ক। তো এই ব্যাঙ্কটি কিন্তু মানে ডিসঅ্যাপয়েন্ট করেছে মানে ইনভেস্টরদের, বিশেষ করে গত 5 বছরের রিটার্ন দেখলে কিন্তু খুব খারাপ পারফরমেন্স দিয়েছে বলতে গেলে, মাত্র 41%-এর মতো রিটার্ন। অন্তত এই কোম্পানিগুলোতে আশা করা যায় যে 100% 5 বছরের রিটার্ন বা সেরকম কাছাকাছি রিটার্ন, কিন্তু এটা কিন্তু বলতে গেলে আন্ডার পারফর্মড একটা কোম্পানি রয়েছে বহুত দিন ধরে। তো এটা সেক্টরের 1 নম্বর কোম্পানি, যে প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে 1 নম্বর ব্যাঙ্ক। তো সেক্ষেত্রে এদের মানে সময়ের অপেক্ষা জাস্ট এগুলো আর কি। এগুলো কনসলিডেশন ফেজ যত বেশি হবে, যত বড় হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের যখন র্যালি দেবে সেটাও কিন্তু খুব বড় হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এই ব্যাঙ্কটিকে আপনারা নজরে রাখতে পারেন। তারপরে দ্বিতীয় লার্জেস্ট আইসিআইসিআই ব্যাঙ্ক, সেটাও আজকের ডেটে 2%-এর মতো ভেঙেছে। এটা তুলনামূলক কিন্তু এই কোম্পানির মানে এর গ্রোথটা কিন্তু বেশি রয়েছে, মানে এর স্পিডে কিন্তু এর মানে রিটার্নটা দেয়। আপনি যদি দেখেন এটা সামান্যই কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে। তো এই সুযোগে যদি কারেকশনটা আরও বড় হয় সেক্ষেত্রে সুযোগ হতে পারে এই কোম্পানি। তো তারপরে ম্যাক্রোটেক ডেভেলপার, এটা আলাদা সেক্টরে চলে গেল, এটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে। তো এই সেক্টরের একেবারে লিডিং কোম্পানি। এটা দেখুন 5 বছরে 339%-এর মতো রিটার্ন দিয়েছে,
প্রচণ্ড গতিতে রয়েছে। রিয়েল এস্টেট সেক্টরটা বহুত দিন একটা বাজে পারফরমেন্স দেওয়ার পর এখন কিন্তু ইদানিং একটা গতি এসেছে, চার্টটা দেখলেই বুঝতে পারছেন। তো এই কোম্পানিও যদি দেখেন মোটামুটি হাই থেকে কিন্তু ভালো রকম কারেকশনে চলে এসেছে, প্রায় 26% বা 30%-এর কাছাকাছি 1166 টাকায় চলছে। তো এই মার্কেটের পরিস্থিতিতে আরও বড় ভাঙন হলে আরও বড় সুযোগ হতে পারে। তারপরে আপনার টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তো আইটি সেক্টরের 1 নাম্বার কোম্পানি, এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই। দেখুন এটা আজকের ডেটে প্রায় 3%-এর কাছাকাছি ভেঙেছে। আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, মোটামুটি গত 1 বছরে 19%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 85%-এর মতো রিটার্ন দিয়েছে। আর এটা বহুত দিন ধরে কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে ছিল, কারণ গোটা আইটি সেক্টরটাই কিন্তু এরকম চলছে 2021-এর পর থেকে আর কি, যখন থেকে ইকোনমিক্যাল স্লোডাউন চলে হলেও ইদানিং কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনার রাডারের মধ্যে রাখতে পারেন। তারপরে আপনার ইনফোসিস, এটা দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি, দেখুন যেটা আজকের ডেটে প্রায় 4.5%-এর মতো ভেঙেছে, 1751 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি অল টাইম হাই থেকে দেখেন, মোটামুটি কিন্তু এখনও প্রায় 10%-এর কাছাকাছি কারেকশনে ছিল, মানে রয়েছে আর কি, যেটা কিন্তু বড় সড়ো কারেকশনে ছিল, সেখান থেকে মোটামুটি রিকভার করে ফেলেছে, পুরনো হাইয়ের কাছাকাছি চলে এসেছে। তো এই কারেকশনটা আজকের ডেটের কারেকশন যদি দেখা হয়, প্রায় 4.5%-এর মতো কারেকশন দেখিয়েছে। তো এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এসিএল টেকনোলজি লিমিটেড, তৃতীয় লার্জেস্ট কোম্পানি আইটি সেক্টরে, যেটা 3%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে। এটার মার্কেট ক্যাপিটাল 4 লক্ষ কোটির ওপরে রয়েছে, 25-এর পি রয়েছে, খুব ভালো ভ্যালুয়েশনে রয়েছে। এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এইরকম অবস্থায়। তারপরে আপনার এলটিটিএস, তো এটা বলতে গেলে একটা ইমার্জিং, এর কিন্তু গ্রোথটার হারটা আর কি, সেই লার্জ ক্যাপ, এটা সে ধরনের খুব বড় কোম্পানিতে পরিণত হয়নি এখনও। 51,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, প্রাইস এর্নিং রেশিও মোটামুটি 39-এর মতো রয়েছে, কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এটাও কিন্তু ভবিষ্যতে ইনফোসিস, এসিএল টেক এরকম বড় কোম্পানিতে পরিণত হওয়া। তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। তারপরে অবশ্যই ডিফেন্স সেক্টরে 1 নম্বর কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। তো এত বড় রিটার্ন দেওয়ার পর যে কোনো কারণেই হোক, এটা কারেকশন কিন্তু দরকার। আর যেটা এখন হাই থেকে দেখলে মোটামুটি 20%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে, যেটা 4590 টাকায় চলছে। তো এই কোম্পানির নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, এরা জাস্ট মানে সরকারও নজর দিয়েছে এই সেক্টরগুলোতে। আর এদের যে অর্ডার বুক এখন কিন্তু বিশাল, এদের অর্ডার বুক, যেটা কিন্তু কয়েক কোয়ার্টার পরে আপনারা দেখতে পারবেন, তাদের এগুলো প্রতিফলিত হবে তাদের ডেটাতে, যখন তারা অর্ডারগুলো সাপ্লাই দেওয়া শুরু করবে। তো যাই হোক, এই কোম্পানিটিকেও নজরে রাখবেন, এটা যদি আরও কারেকশনে আসে তবে কিন্তু সুযোগ হতে পারে আরও বড়। তো এর পরের স্টকটি দেখবেন যে আইআরএফসি লিমিটেড, যে রেলওয়ে সেক্টর, যে ফিনান্সের যে প্রোভাইড করে আর কি এই কোম্পানি। তো ভীষণ স্ট্রং একটা কোম্পানি। এই কোম্পানির গত 5 বছরের রিটার্ন দেখুন 621%-এর মতো রিটার্ন, আর রিসেন্টলি দেখলে রিসেন্ট হাই থেকে মাত্র 11-12%-এর মতো কারেকশনে রয়েছে। তো এই সুযোগে যদি আরও বড় কারেকশন হয়, দেখুন প্রায় 2.31 লক্ষ কোটির এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস এর্নিং রেশিও ঠিকঠাকই বলা যায় 36-এর মতো রয়েছে। তো সরকারি একটা কোম্পানি, তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন, দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে, আর এগুলো কিন্তু গ্রোয়িং সেক্টরের কোম্পানি আর কি। তারপরে আপনার ইরেডা, যেটা একটা নতুন কোম্পানি মার্কেটে, কিন্তু এর মধ্যেও কিন্তু প্রচুর গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, কারণ রিনিউয়েবল সেক্টর নিয়ে কিন্তু আলাদাভাবেই নজর দেওয়া হচ্ছে। আর এই সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করে তাদেরকে কিন্তু লোন প্রোভাইডের কাজ করে এই কোম্পানি। আজকের ডেটে বড় সড়ো কারেকশন দেখিয়েছে, প্রায় 6%-এর মতো কারেকশন দেখিয়েছে। তো যেটাও কিন্তু মার্কেটে নামার পর থেকেই মানে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। আপনি যদি দেখেন, এটা মার্কেটে নামার খুব একটা বেশি দিন হলো না, 2023-এ মার্কেটে নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত প্রায় 300%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে, মানে বছরখানেক হলো আর কি, কত 1 বছরে 300%-এর মতো রিটার্ন। তো এই কোম্পানির যদি দেখেন ইদানিং হাই থেকে কিন্তু কিছুটা কারেকশনে, প্রায় 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো এই কোম্পানিটিকে নজরে রাখতে পারেন। তারপরে আপনার আইটিসি লিমিটেড, যে এফএমসিজি সেক্টরের লিডিং কোম্পানি, যেটা দেখুন খুব একটা ভালো রকম কিন্তু কারেকশন, মানে বড় কারেকশন কিন্তু দেখতে পাবেন না। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এরকম মার্কেটের খারাপ অবস্থায় দুটো সেক্টর, যখন মার্কেটে সব সেক্টরই মানে খারাপ অবস্থায় থাকে, ওভারঅল মার্কেটই খারাপ অবস্থায় থাকে, দুটো সেক্টর কিন্তু দেখবেন অন্তত পজিটিভ, মানে তারা কিন্তু খুব মানে নেগেটিভে অন্তত যায় না। মানে গোটা মার্কেটের যেমন পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে কিন্তু তারা একটু যেভাবে চলছে সেভাবেই চলতে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় যে এরা ভালো পারফরমেন্স দেয় সেরকম পরিস্থিতিতে। আপনি কোভিডের সময় দেখুন, রাশিয়া ইউক্রেনের সময় দেখুন, যে এফএমসিজি সেক্টর আর হচ্ছে ফার্মা সেক্টর, এই দুটো সেক্টর
কারণ এদের যে প্রোডাক্টগুলো হয়, এরা যে বিজনেসটা করে সেগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো যত খারাপ অবস্থাই হোক না কেন, পৃথিবী ধ্বংসের আগে পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টগুলো দরকার হবে। ওষুধপত্র, খাবার দাবার, এগুলোর কিন্তু দরকার হবে। সেক্ষেত্রে এই সেক্টরগুলো কিন্তু সাপোর্ট দেয় মার্কেটে। আইটিসি, যেটা এফএমসিজি সেক্টর একটা লিডিং কোম্পানি, এটাকে আপনারা স্টাডি করতে পারেন, যেটা দেখুন খুব কম আজকে ভাঙন দেখিয়েছে, 1%ও ওটাও কম আর কি, অনেকটাই কম, 485 টাকায় চলছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। তারপরে আপনার অবশ্যই টাটা মোটর লিমিটেড, যেটা বর্তমানে আজকের ডেটে দেখুন 7%-এর মতো বড় সড়ো নেগেটিভিটি রেখেছে, যেটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মতো রয়েছে। 1 বছরে 66%-এর মতো রিটার্ন, 5 বছরে 732%-এর মতো রিটার্ন। তো মার্কেট কিন্তু এরকম যে কোনো কারণেই হোক সুযোগ কিন্তু দেয়। দেখুন এর আগে এটা কিন্তু অনবরত কিন্তু একটা বড় পারফরমেন্স দিয়েই চলছিল। তো যেটা এই গ্লোবাল কারণেই হোক, একটা মার্কেটে কারেকশনের জন্যই কিন্তু এই কারেকশনটা আজকের ডেটে হলো। না হলে কিন্তু এ ধরনের কোম্পানিতে কারেকশন, এত বড় কারেকশন সাধারণত আসেই না। 7%-এর মতো কারেকশন হয়েছে আজকের ডেটে। তো দেখা যাক এই কারেকশনটা কতটা ডিপ হয়। তারপরে আপনার টাটা পাওয়ার কোম্পানি, পাওয়ার সেক্টরের বলতে গেলে লিডিং প্লেয়ার, যেটা আজকের ডেটে 6%-এর মতো কারেকশন দেখিয়েছে, 432 টাকায় আজকের ডেটে ক্লোজিং দিয়েছে। এটাও পাওয়ার সেক্টর, আপনারা জানেন গ্রিন এনার্জি, রিনিউয়েবল, ক্লিন এনার্জি, এগুলো নিয়ে ভালো রকম কাজ করছে। তো এই কোম্পানিকে অবশ্যই লং টার্মের জন্য অবশ্যই এগুলোকে প্রেফার করা যায়। আর এগুলো এই মুহূর্তে আরও বড় কারেকশন আসলে আরও বেশি সুযোগ হতে পারে। তো যাই হোক, তার মধ্যে আরেকটা কোম্পানি রয়েছে, আচ্ছা ইডেটাকে কভার করা হলো, যেটা নতুন ধরনের কোম্পানি। তো আজকের ডেটে এটা দ্বিতীয়বার বলা হলো আর কি। যাই হোক, এই কোম্পানিগুলোকে কিন্তু আপনার যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আর কি মার্কেটে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো সুযোগ হতে পারে এই কারেকশনগুলো, কারণ এগুলো শক্তিশালী কোম্পানি, এদের বিজনেস স্ট্রং রয়েছে। এরা কিন্তু মানে কিছু নতুন কোম্পানি রয়েছে, ম্যাক্সিমামই কিন্তু রয়েছে এমন কোম্পানি যেগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড, মানে সবগুলোই ফান্ডামেন্টালি স্ট্রং, কিন্তু কতগুলো অভিজ্ঞ, মার্কেটে বহুত দিন ধরে মার্কেটে রয়েছে। আর এরকম কারেকশন, এরকম খারাপ অবস্থা মার্কেটে তারা আগেও দেখেছে, যে 20-30% কারেকশন তো কোনো কারেকশনই না। কোভিডের সময় তো একটা 40-50%, মানে ভালো ভালো বড় বড় কোম্পানিগুলো কিন্তু 30-40% কারেকশন দেখিয়েছে। তো তার চেয়েও বেশি কারেকশন দেখিয়েছে এমন কোম্পানি রয়েছে। তো যাই হোক, এই যে খারাপ সময়গুলো দেখে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। তো এগুলো অভিজ্ঞ প্লেয়ার, তো সেক্ষেত্রে এগুলো অবশ্যই ভরসাযোগ্য কোম্পানি। যতদিন মার্কেট থাকবে এই কোম্পানিগুলো থাকার সম্ভাবনা রয়েছে। মার্কেটে 100% বলতে কিছু হয়নি, কিন্তু সম্ভাবনা, এগুলো কিন্তু অন্তত বিজনেস ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। তো যাই হোক, এই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করতে পারেন। এরকম মার্কেটের খারাপ পরিস্থিতিতে এগুলো কারেকশন আসলে সেগুলো কিন্তু একটা সুযোগ হতে পারে। তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারী লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কিন্তু মানে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।